আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বুধবার শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামীকাল বেলা 12টায় আখেরি মোনাজাত, যা পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন সুরায়ে নেজামপন্থীরা। খিত্তায় খিত্তায় চলছে ঈমান আকীদার তালিম। এখন পর্যন্ত ইজতেমা ময়দান থেকে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফজরের নামাজের পরই শুরু বয়ান। তাবলিগ জামাতের নিজামী শুরাইদের ইজতেমায় এদিন সকালে বয়ান পেশ করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। আল্লাহ পাকের সন্তুষ্টি, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ। অল্প সময়ের জীবনটা আল্লাহ পাকের হুকুম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পালন করব। বৈশ্বিক বস্তুবাদীর কোনো জিনিস একজন মুসলমানের জন্য আসল না। আসল হইল ঈমানের এবং আমলের। এই ঈমান আর আমলের মেহনতে এই ইজতেমার মাঠে হয়। দায়িত্ব নিয়েই দেশে বিদেশে আমরা সব জায়গায় আর কি এই দাওয়াত নিয়ে চেষ্টা প্রচেষ্টা আমাদের থাকে। একমাত্র আল্লাহকে রাজি খুশি করছেন। বেলা গড়ানোর সাথে সাথে খিত্তায় খিত্তায় ঈমান আকীদার তালিম আর ইবাদতে মশগুল হন মুসল্লিরা। এখানে আসতে আমাদের ভালো লাগে। এখানে আসলে আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়। কোরআন হাদিস অনুযায়ী যেমন জীবন চলার পথে জীবন চলতে পারে, আল্লাহ রাসূলের অনুযায়ী জীবন চলতে পারে, সেই জন্য সবাই এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করতে আছে মুরব্বীরা। আমরা যারা মুসল্লিরা আসছি তাদের থাকার পরিবেশটা অনেক সুন্দর। মাওলানা জুবায়েরপন্থীদের দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিয়েছেন 3000-এর বেশি বিদেশি অতিথি। সার্বিক আয়োজনে তারাও সন্তুষ্ট। मुझे तो बहुत अच्छा लगा। मैं तो ये गुमान भी नहीं कर सकता था कि ये बांग्लादेश वाले इतने मोहब्बत करेंगे हमारे साथ, इतने प्यार करेंगे, इतने कराम करेंगे। इतने सारी मजलिसों के जो है ऊपर से लेकर जितने मेहमान यहाँ पर आए हुए हैं, हर एक का जो कैटेगरी होना चाहिए, हर एक का जो लेवल होना चाहिए, हर एक के लेवल का बिल्कुल हक अदा जो है ये बांग्लादेश वालों ने किया है। বিশ্ব ইজতেমার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে ব্রিফ করেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার। আখেরি মোনাজাতের দিন পুলিশের কার্যক্রম সম্পর্কে জানান তিনি। আশা করছি যে আমরা এই যান চলাচলটিতে বিঘ্ন ঘটবে না, আমরা যান চলাচলটি রাখতে পারবো। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। আপনারা আগে আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে। ইজতেমা মূলত শেখার জায়গা। 3 দিনে দিন ইসলামের নানা বিধিবিধান হাতে কলমে শিখবেন মুসল্লিরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ইজতেমা শেষ হবার পর মুরব্বীদের কাছ থেকে যেসব শিক্ষা তারা পেয়েছেন তা ছড়িয়ে দিতে কাজ করবেন তাবলিগ জামাতের মুসল্লিরা। বিভিন্ন জেলায় তকসিম হচ্ছে 3 চিল্লার জন্য যারা যাবে, বিশেষ করে 60 দিনের জামাত হয়, আর যারা 1 চিল্লার জন্য যাবে 40 দিনের জামাত হবে। এখান থেকে এখানে অনেক কিছু শিকার আছে। আবার আমরা আশা করতেছি যে বাইরে যখন যাব তখন আমরা অনেকের হেদায়েত করার চেষ্টা করব। এদিন আরও বয়ান পেশ করেন ভারতের 2 জন মাওলানা, ইসমাইল গোদ্রা আর জুহাইরুল হাসান। বাদাসর অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে। রাজনুর ইসলাম, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। দর্শক, সরাসরি ইজতেমা ময়দানে যাব, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আজকে আর কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং আগামীকালের মোনাজাত ঘিরে কি নির্দেশনা রয়েছে জানাবেন বিস্তারিত। শাওন, আসলে আগামীকাল যে আখিরি মোনাজাত হবে সেটি হচ্ছে 12টা থেকে 12:30টার মধ্যে, সেটি কিন্তু আসলে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এখন যে আনুষ্ঠানিকতা চলছে সেটি হচ্ছে একটি আম্বয়ন চলছে। সেই আম্বয়নের পর একটি যৌতুকবিহীন গণবিবাহ হবে, যে কারণে কিন্তু যারা বিয়ে করবে আগে থেকে যারা নিয়ত করে আসছে তারাই কিন্তু ময়দানে এসে বর এবং কনে দুজনের নাম দেওয়া হচ্ছে, দুজনের নাম তালিকা নেওয়া হচ্ছে এবং এখানে বর এবং কনে পক্ষের গার্জিয়ানরা রয়েছে এবং যারা বর রয়েছে তারা উপস্থিত থেকে এখানে আসলে কবুল বলবে। এটি মূলত এখন আনুষ্ঠানিকতা চলছে। আমরা একজন বরের সাথে কথা বলবো। এখানে আসলে বিয়ে করার জন্য কতদিন আগে থেকে মূলত আপনার প্রস্তুতি হয়? এটা আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই নিয়ত ছিল। তো এবার বিশ্ব ইজতেমায় আমি এখানে যে আসতে পারছি বিয়ে করার জন্য, এটা অনেক বড় আমার ভালো লাগতেছে আর কি। সবাই আমার জন্য দোয়া করবে, লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে, তো এটাই আমার কাম্য আর কি। সবচেয়ে আপনার সাথে আর কে আসছে? আমার বাবা আসছে, তারপরে আমার বড় কাকা আসছে আর কি, তারপরে আমার যে মেয়ের বাবা আমার শ্বশুর হবে সেও আসছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই। শ্বশুর কোনটা?
জি না, আমার শ্বশুর আসছে। এখানে তো মেয়ে আসতে পারবেন, আপনি আসছেন, তো এত করে আসলে কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ এখানে ভালো লাগছে, কেননা বড় বড় আলেমরা আছে এখানে, আল্লাহর রহমতে তাদের দোয়া এবং তাদের সোহবতের কারণে এখানে আসা, যেন আমার মেয়ে যেন তার হাতে সুন্দরভাবে। শাওন, আসলে এই যে এখানে লাখ লাখ মুসল্লিদের আসলে সাক্ষী রেখে যে বিয়ে করবে, এটি তাদের কাছে অনেক বড় একটি পাওয়া, বড় একটা সন্তুষ্ট। এর জন্যই মূলত প্রত্যেক পর্বে দ্বিতীয় দিনে আসলে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে সেটাই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এখন চলছে বয়ান, বয়ানের পরে মূলত এই গণবিয়ে অর্থাৎ যৌতুকবিহীন বিয়ে মূলত অনুষ্ঠানটি আসলে শুরু হবে। শাওন, পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে।